আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাত। বন্ধুরা, আমার মহান মালিকের সৃষ্টি জীব আমরা আশরাফুল মাখলুকাত। আমরা জ্ঞানে গরিমায় সকল দিক দিয়ে আমরা উচ্চ আসনে। মহান মালিক আমাদের জন্য কালামুল্লাহ শরীফ রেখেছেন, নবীজি হাদিস শরীফ রেখেছেন, আমরা যেন সঠিক দীক্ষা বা হেদা পাই নবী রসুলদের মাধ্যমে। নবী রসুল নেই এখন ওয়ারিসুল আম্বিয়া আলেমুল আমাদের মাধ্যমে কোন হাদিসের আলোকে আমরা যেন সুন্দর হতে পারি, পরিপাটি হতে পারি, সত্য ন্যায়ের পথে চলতে পারি, অথেন্টিক কথা নিতে পারি, ঈমান আকীদা মজবুত রাখতে পারি। বিতর্কিত ভাব পোষণ আমরা না করি। যারা মাজার মানবেন না তারা মানবেন না, তার ব্যক্তিগত বিষয়। যারা মিলাদ মানবেন না তাদের ব্যক্তিগত বিষয়। যারা মাযহাব মানবেন না তাদের ব্যক্তিগত বিষয়। দুরূদ সালাম তাশাহুদের মধ্যেও পড়ি, নবীকেও সালাম দেই, সাহাবীদের সালাম দেই, আহলে বাইত সালবে সালেহীন বুজুর্গদেরকেও আমরা সালাম দিই। তাদের মাধ্যমে মহান মালিক আমাদের ইবাদত বন্দেগী কবুল করে। যারা ইবাদত বন্দেগী করে তারা হলেন ইবাদত গুজার। ইবাদত গুজারির দিল দৃষ্টি অন্তরাত্মা, তার পাক জবান কথাবার্তা সব কিছু হাত পা দ্বারা যেন অন্য একটি মানুষ কষ্ট না পায়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা অনেক কিছু নিয়েই নানা ধরনের তর্ক বিতর্কে জড়িয়ে যায়, বাক বিতণ্ডা জড়িয়ে যায় এবং দলিল দেওয়া সত্ত্বেও অনেকে নেয় আমরা পার্থক্য কম্পেয়ার করি, সত্য ন্যায়ের পথে চলি, সত্য অন্বেষণ করি, সৎভাবে জিন্দিগি পরিচালনা করি। অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝে না। ছোটোবেলায় শুনেছি এক জিনিস, আবার বড় হয়ে শুনতেছি আরেক জিনিস। আলেম ওলামাদের সাথে ওঠা বসা করলে ওয়াজ নসিহতের মাধ্যমে, কালাম শাস্ত্রের মাধ্যমে, বিভিন্ন দিক নিয়ে ফিকহ শাস্ত্রের মাধ্যমে 6টা সিয়াসিত্তার 6খানা কিতাব আছে। এই কিতাবের মাধ্যমে আমরা জ্ঞান অন্বেষণ করতে পারি এবং জ্ঞান তালাশ করতে পারি কোথায় কি আছে, নাই এটা হবে না, এটা কি, এই বিষয়গুলো সব কিছু সুরাহা রয়েছে বিভিন্ন ফিকহ শাস্ত্রের মাধ্যমে, কেতাবাদির মাধ্যমে। আমরা সেগুলো যাচাই বাছাই করব, অন্বেষণ করব, তারপর আমরা বাহাস করব, সামনাসামনি হবে, দলিল ব্যাখ্যার মাধ্যমে আমরা সেই দিকে ধাবিত হব। আমরা এমন কিছু করব না যেটা দ্বারা অন্য মানুষ কষ্ট পায়, অন্য জাতি কষ্ট পায়। হানাহানি, কাটাকাটি, মারামারি, রক্তপাত কোনো ধর্মে নেই, কোনো ধর্মের ভিত্তিও নেই, এটা কোনো ধর্মের ভিত্তি নেই। তাই ধর্ম শব্দের অর্থ হলো স্বভাব। যার স্বভাব চরিত্র নেই তার তো কোনো ধর্ম নেই। ইসলাম শান্তির ধর্ম, তাহলে শান্তির ধর্ম আবার আত্মসমর্পিত দল। তাহলে আমরা আত্মসমর্পিত হলাম কার কাছে এবং ওয়াদাবদ্ধ হলাম কার কাছে এবং ওয়াদা নিলাম কার কাছে? এখন নবী রসুল নেই, তাহলে আমরা কাদেরকেও ফলো করবো? ওয়ারিসুল আম্বিয়া নবী রসুল আলেম ওলামাদেরকে আমরা মানব, তাদের অনুসরণ করব। বিতর্কিত ভাব পোষণ করলে তাদের থেকে আমরা বেরিয়ে যাব এবং আল্লাহ রসুলের শরণ নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো দিকটি নেবেন। কারণ হাদিস কম্পেয়ার করবেন, কারণ হাদিসে যদি উলিয়াদের কথা থাকে, সূরা কাহাবের মধ্যে 7 জন ওলি আল্লাহদের কথা রয়েছে, কালবুহুম কিদমিরির কথা রয়েছে। এগুলো পড়ুন, জানুন, বুঝুন। সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কি, বাহাজ এবং দলাদলি এটা করা ঠিক না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোনো অনাকাঙ্ক্ষিত বা কোনো বিতর্কের সৃষ্টি করে না। ইসলামের পথে থাকে। কোরআন সুন্নাহ আল্লাহ রসুলের মাধ্যমে এসেছে, আমরা সেটাই গ্রহণ করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু।